আমাদের জীবনে ধর্ম আলাদা, কিন্তু মানবতার বন্ধন এক। এই কথার বাস্তব উদাহরণ যেন সতীশ কুমার। হিন্দু সনাতন ধর্মের অনুসারী হয়েও টানা 23 বছর ধরে রমজান মাসে রোজা রাখছেন তিনি। বর্তমানে দুবাই প্রবাসী এই ব্যক্তি 2002 সালে কাজের উদ্দেশ্যে দুবাই যাওয়ার পর থেকে শুরু করেন এই ভিন্নধর্মী চর্চা। শুরুটা ছিল খুবই সাধারণ, প্রতিবেশী মুসলিম বন্ধুদের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখানোর জন্য, কিন্তু ধীরে ধীরে সেটি হয়ে ওঠে তার জীবনের এক নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন। ভিন্ন ধর্মের মানুষ হয়েও রমজানের এই অনুশাসন মেনে চলা অনেকের কাছেই বিস্ময়কর ও অনুপ্রেরণাদায়ক। সতীশ কুমারের মতে রোজা শুধু না খেয়ে থাকার বিষয় নয়, এটি মূলত আত্মসংযমের এক গভীর শিক্ষা। সারাদিন খাবার ও পানীয় থেকে দূরে থাকা, মন্দ আচরণ থেকে নিজেকে বিরত রাখা, এসবের মাধ্যমে মানুষ নিজের ভেতরের নিয়ন্ত্রণ ক্ষমতাকে আরও শক্ত করে। তিনি মনে করেন রমজান এমন একটি সময় যখন মানুষ নিজেদের ভুল ত্রুটি নিয়ে ভাবার সুযোগ পায় এবং ভালো কাজের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়। এই আধ্যাত্মিক অনুশীলন মানুষের মনকে শান্ত করে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। 56 বছর বয়সী সতীশ কুমার জানান, রোজা রাখার মাধ্যমে তিনি সবচেয়ে বড় যে উপলব্ধিটি পেয়েছেন তা হলো ক্ষুধা অভাবের বাস্তবতা বোঝা। সারাদিন না খেয়ে থাকার অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দেয় সেসব মানুষের কথা যারা প্রতিদিন অভাবের সঙ্গে লড়াই করে। তার ভাষায় ক্ষুধা ও তৃষ্ণা তাকে দরিদ্র মানুষের কষ্ট বুঝতে সাহায্য করেছে এবং তাদের প্রতি সহমর্মিতা ও দানশীলতার মানসিকতা জাগিয়ে তুলেছে। এই উপলব্ধি তাকে প্রতি বছর রমজানে রোজা রাখতে আরও বেশি অনুপ্রাণিত করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।